দেখাবো নিরামিষ সোয়াবিনটা গরম জলে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। দেখুন এখানে আলু কেটে নিয়েছি, এখানে দুটো কাঁচা লঙ্কা, একটু আদা ঘষে কড়াই গরম করে নিয়েছি। কড়াই সরষের তেল দেবো, একটু গরম হচ্ছে, একটু হলুদ দেবো তেলের মধ্যে, একটু সামান্য নুন দিয়ে দেবো, তার মধ্যে আলুগুলো ছেড়ে দেবো। আলুটা লাল লাল করে ভেজে তুলে নেবো, হয়ে গেছে। এটার মধ্যে অল্প একটু সাদা তেল দেবো, একটু তেল লাগে এই রান্নাটায়। ভালো করে গরম করে এবার সোয়াবিনগুলো মধ্যে ছেড়ে দেবো, ভালো করে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে হলুদ দিয়ে দেবো। সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সোয়াবিনটা নামিয়ে নিয়েছি ভেজে। এরপরে আমি এর মধ্যে সরষের তেল দেবো, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা এলাচ, দারচিনি আর লবঙ্গ আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিই। আদা গ্রেট একটু দেবো, দুটো কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেবো একটু জল দিয়ে। এটা থেকে তেলটা ছেড়ে গেছে। এরপর আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, একটু হলুদ দেবো আর আন্দাজ মতো নুন দেবো। আগে নুন দেওয়া আছে, সেই জন্য সেই বুঝে আন্দাজ মতো ভালো করে কষিয়ে নেবো। টমেটো নেই তাই একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, ভালো লাগবে। একটু চিনি দিয়ে দিলাম। এরপর আমি মশলাটা কষে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। সোয়াবিন আলুটা দিয়ে দিচ্ছি মধ্যে, ভালো করে মিক্সড করে নেবো নেড়ে ছেড়ে। কষিয়ে নিয়েছি, এরপর আমি জল দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি বন্ধুরা। এরপর আমি আলুটা সেদ্ধ হতে ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য। সোয়াবিন আলু হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিলাম উপর থেকে, ঘি গরম মশলা ছড়িয়ে দিয়ে এবার আমি নামিয়ে নেব। আমার সোয়াবিন আলু রেডি। এই দেখুন বন্ধুরা, গরম গরম ভাত দিয়ে নিরামিষ, খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। টাটা বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। আজকের মতো টাটা।